কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ। মালয়েশিয়া প্রতিনিধি নুরুল ইসলাম সুজনের পাঠানো তথ্যে বিস্তারিত। মালয়েশিয়ার কুয়ালালামপুরে জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত এবং জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। রোববার 14 সেপ্টেম্বর 2025 কুয়ালালামপুরের জি টাওয়ারে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় সভা করেন এবং জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাই কমিশনার মোসাম্মেদ শাহানারা মনিকা। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তার বক্তৃতার শুরুতে ৭১ মহান মুক্তিযুদ্ধ এবং ২৪ গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জানান, বর্তমান নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে অত্যন্ত আন্তরিক। এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এ লক্ষ্যে নির্বাচন কমিশন নিরলস কাজ করেছে। যেটা দারুণ ব্যাপার, কিন্তু এই চ্যালেঞ্জগুলোকে কিভাবে আশ্বস্ত করতে পারেন আপনারা যে আসলে কোথায় আছেন, কত দূর আছেন? এই ব্যাপারে লাস্ট একটা সাজেশন হচ্ছে রোড ম্যাপটা, মানে এই প্রবাসী ভোটাধিকার পেন্ডিং ভিজিট ছিল লাখের উপরে, এখন সেটি ৮০,০০০-এ নেমে আসছে। তা আমরা এটাকে সরলীকরণ এবং সহজীকরণের মাধ্যমে কিছু কিছু বিষয় আছে, যেমন গদবাধা কিছু বিষয় আমরা ব্রিটিশ আমল থেকে। বক্তৃতায় তিনি প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া বর্ণনা করেন। তিনি জানান, প্রবাসীদের ভোটারদের জন্য তথ্য প্রযুক্তি সহায়ক পোস্টাল ভোটিং চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। অনলাইনে ভোটার হিসেবে আবেদন ও নিবন্ধনের সুযোগ রয়েছে। প্রবাসীদের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এরপর প্রবাসীদের ঠিকানায় পোস্টের মাধ্যমে ব্যালট পেপার এবং ফিরতি খাম পাঠানো হবে। ভোটাররা নির্ধারিত খামে ব্যালট পেপার পোস্ট করবেন, যা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে। ভোটারগণ অনলাইনে তাদের ব্যালট কোথায় পৌঁছেছে তা ট্র্যাক করতে পারবেন। ভারপ্রাপ্ত হাই কমিশনার তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের সুযোগ দেওয়ার জন্য এবং ভোটদান প্রক্রিয়া বিষয়ে মতবিনিময়ের জন্য নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান। তিনি জানান, ভোটিং প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হাই কমিশন সকল প্রচারণা চালাবে। পরে নির্বাচন কমিশনার জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন এবং উপস্থিত প্রবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং হাই কমিশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এজেন নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।